প্রবাসে আসার দিনটা ছিল আমার জীবনের সবচেয়ে কঠিন দিন। ঘরটা ভরা ছিল কান্নায়, মায়ের চোখে জল, বোনের ভাঙা মুখ, আত্মীয়দের ভারী নিঃশ্বাস। সবাই কাঁদছিল আর আমি কাঁদিনি। নিজেকে বোঝাচ্ছিলাম শক্ত থাকতে হবে, না হলে ভেঙে পড়ব। কিন্তু হঠাৎ বাবার দিকে তাকিয়ে আমার দুনিয়াটা থেমে গেল। যে মানুষটা আমি কোনোদিনও কাঁদতে দেখিনি, যার কণ্ঠে সবসময় সাহস আর ভরসা পেয়েছি, যার চোখে কখনো দুর্বলতা দেখিনি, আর সেই বাবার চোখে জল। আর সেই নীরবতা চোখের জলের মধ্যে লুকিয়েছিল একজন বাবার ভাঙা বুক, ছেলের জন্য অস্ত্র, দোয়া আর না বলা হাজারো কষ্ট। সেই মুহূর্তে আর নিজেকে শক্ত রাখতে পারিনি। ভেতরে ভেতরে সব ভেঙে পড়ছিল। বুঝে গিয়েছিলাম আমি শুধু দেশ ছেড়ে যাচ্ছি না, আমি বাবার বুকের একটা টুকরো ছিঁড়ে নিয়ে যাচ্ছি। আজ প্রবাসে আছি, চারপাশে আলো, কাজ, ব্যস্ততা, কিন্তু গভীর রাতে একা হলে বরাবর বাবার সেই চোখের জল মনে পড়ে। মনে হয় আমি যত দূরই যাই না কেন, বাবার সেই নীরবতা, কান্না আজীবন আমার পিছু ছাড়বেন। প্রবাস মানে শুধু বিদেশে থাকা নয়, প্রবাস মানে বাবার চোখের জল বুকে নিয়ে বেঁচে থাকা। তবে হ্যাঁ, আমি 3 বছর প্রবাস জীবনের অভিজ্ঞতায় একটা জিনিস উপলব্ধি করতে পারি এখন, যে বাবারা কোনো পারিশ্রমিক ছাড়াই তার সন্তানদের খেয়াল রাখে। একজন বাবা শুধু বাবাই হয়, বাবাদের কোনো তুলনা হয় না। এরকম কয়জন সন্তান আছে যে তাদের সুখ ত্যাগ করে বাবাদের নিয়ে ভাবে? আজ আমি হয়েছি বড়, নিজের মতো করে বুঝি সবই। অজান্তে কত কি ভুল করেছি, তুমি ক্ষমা করো আমায়। বাবা তুমি আমার যত খুশির কারণ।